প্লিজ সাবস্ক্রাইব করুন ওয়ার্ডস টু লিভের ক্লিপ চ্যানেল অ্যান্ড এনজয় দ্য ক্লিপস। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন ইউরোপে হলো, যখন তোমার যন্ত্র আবিষ্কার হলো কাপড় চোপড় তৈরির বা বিভিন্ন যন্ত্র, তখন যে তারা উৎপাদন করা শুরু করলো, ওটার বাজার লাগবে তো। তখন তারা তাদের যে সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্যের যে বলতো না যে সূর্য অস্ত যায় না, তারা সারা পৃথিবী জুড়েই হলো ব্রিটিশ সাম্রাজ্য। তখন যেখানে নিউ কলোনি তৈরি করলো আফ্রিকাতে গিয়ে, প্লান্টেশন। আর আমাদেরকেও কিন্তু দাস হিসেবে বিক্রি করতো ধরে নিয়ে গিয়ে বাঙালিদের, এবং আমাদেরকে দিয়ে নানা ধরনের তাদের কাজ করিয়ে নিত। এবং ওরা জানে যে আমরা অত্যন্ত সভ্য জাতি, এবং আমাদেরকে যদি চাকর বানাতে হয়, আমাদের যদি দাসে পরিণত করতে হয়, তাহলে আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে। ওদের মতো করে ওরা শিখিয়েছে আমাদের। তুমি যেটা বলছিলে যে তখন ওরা কি শিক্ষা চালু করলো, যে হিসাব কিতাব, ওদের হিসাব কিতাবগুলো আমাদের রাখতে হবে না। তারপর ধরো আমাদের যে বাণিজ্য, সেটা ওরা আবার ওদের মধ্যে ইতিহাস চেতনাটা আছে বলে ওরা যে আমাদের জন্য কাজ করছে ওটাকে স্কেচ করতো ওরা। কিন্তু ওই জন্য কলকাতা স্কুল খুললো, আর্ট স্কুল খুললো প্রথম। কিন্তু সেখানে কেন জানো, কেন এটাকে একদমই বাণিজ্যিক যে তোমার ওদের দরকার, সেই জন্য ওই রকম নবিশ ছাত্রদের তৈরি করার জন্য ওরা এটা করলো। আরেকটা হলো এই যে এখন যেটা আমরা বিবিএ এমবিএ পড়ি, কেউ তো ডাক্তার পড়তে চায় না, কেউ ইঞ্জিনিয়ার হতে চায় না, কেউ আর্কিটেক্ট হতে চায় না, কি পড়ে বিবিএ এমবিএ পড়ছে। এটা তো ছিল না আগে। তার মানে কি, যে ওই কর্পোরেটগুলোতে চাকরি হচ্ছে, তারা একটা ধরো 60,000-70,000 টাকা ভিতরে ঢুকছে, একটা গাড়ি কিনছে লোন করে, একটা বাড়ি বানাচ্ছে লোন করে, হ্যাঁ তার জীবন চলে যাচ্ছে, কিছু বাচ্চা কাচ্চা পয়দা দিচ্ছে, শেষ। কিন্তু এটা তো হবে না। কর্পোরেট কালচার যদি তুমি তো একদম জাতি হিসেবে একদমই শেষ হয়ে যাবা, নিঃশেষ হয়ে যাবা। এই কথাটা বলা হচ্ছে না তাদেরকে, আমাদের শিশুদেরকে বলা হচ্ছে না। আমাদের এই জেনারেশনে তো এই জিনিসটা আমি একদমই অনেক বেশি দেখি। আমাদের জেনারেশন থেকেই আমার মনে হচ্ছে যে ব্যাপারটা বেশি শুরু হয়েছে। আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের থেকেই ব্যাপারটা, এটা আমি একটু বলি তোমাকে, সেটা এখন মনে হচ্ছে কেন জানো, এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না। গত 50 বছর ধরেই এই প্রক্রিয়া চলছে, কিন্তু চলতে চলতে তারপরে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও আমি এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে একটা বড় ব্রেক হয় যখন আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়। এটা মানতেই হবে। 1975 সনে যখন তাকে অ্যাসাসিনেশনের শিকার হলেন, উনি সপরিবারে নিহত হলেন, ওটা বড় একটা ব্রেক হলো কিন্তু। এবং আমাদের যে সাংস্কৃতিক চেতনাকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে যে আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম, ভাষা আন্দোলন তো আসলে স্বাধীনতা যুদ্ধেরই প্রথম অংশ, প্রথম ধাপ। শুরু হয়ে গেল যুদ্ধটা, তারপর আমরা ভাষা থেকে আস্তে আস্তে একদম সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হলাম। তাহলে এই যে যুদ্ধে আমরা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, তাহলে সেটা আবার কি করলাম আমরা, 72 সনে বঙ্গবন্ধু ফিরে আসলেন, 75-এই তাকে হত্যা করা হলো। এবং আমরা কিন্তু ওই রাজনৈতিক যে মানে মুক্তিযুদ্ধ বিরোধী যে চেতনা বা বাঙালির সংস্কৃতির বিরোধী যে চেতনা, সে জায়গায় আমাদেরকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো। এবং তখনই এই যে গত এটা বলবো এখন কত 21 বছর বোধ হয়, আমার যদি ভুল হয়ে থাকে, আমার 24 বছর হতে পারে, এই সময়টাতে কিন্তু ইতিহাস আমাদের ভুলভাবে শেখানো হলো। আমাদের শিশুদের যে মনস্তত্ত্ব, এটা বদলে দেওয়া হলো। এবং এখানেই কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, এবং এখানে ঢুকে গেল বিজাতীয় ভাষা। আমি বলবো যে খুবই অসমন্বিত শিক্ষা ব্যবস্থা। কোথাও, পৃথিবীর কোথাও নাই যে এতগুলো শিক্ষা ব্যবস্থা একটা দেশে চালু আছে একই সাথে, নানান ধরনের শিক্ষা ব্যবস্থা। এটা না করে যদি আমরা একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি, আচ্ছা আমরা প্রথমে আমাদের ইতিহাস শিখি, আমরা আমাদেরকে জানি, আমাদের ভাষাকে। সবচেয়ে বড় কথা, আমাদের ভাষা আন্দোলন এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে, সারা বিশ্বে এটা পালিত হয় বাংলা ভাষাকে কেন্দ্র করে। তাহলে আমরা কেন বিচ্ছিন্ন হই সেখান থেকে, তো বুঝি না। তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি একটা মূল জায়গা ধরে টান দিয়েছো। সেটা কি, যে আমাদের এত ভাষা ইনস্টিটিউট কেন? আমাদের চাইনিজ শিখতে হয়, আমাদের ম্যান্ডারিন শিখতে হয়, আমাদের জাপানি শিখতে হয়, আমাদের আরবি শিখতে হয়, আমাদের ফার্সি শিখতে হয়, আমাদের ফ্রেঞ্চ শিখতে হয়, আমাদের ইংরেজি শিখতে হয়। আরে বাবা, আগে নিজের ভাষাটা শিখি ঠিক মতো। আর তুমি যেটা বললে যে কেন একটা চাইনিজ তো না তার বাংলা ভাষা শেখে না এসে। চীনাদের একটা কৌশল ইদানিং হয়েছে অবশ্য, যে চীনারা এখানে চীনা ভাষার স্কুল খুলেছে। হ্যাঁ, সেটা হচ্ছে, তার কারণ কি জানো, অদূর ভবিষ্যতে আমাদের সবারই ম্যান্ডারিন বলতে হবে, চীনারাই শাসন করবে।
তো ওরা ওই দিকে আগাচ্ছে, বলা হচ্ছে আর কি। এটা আমাদের যে অর্থ ব্যবস্থা, আমাদের বিশ্ব রাজনীতির যে মেরুকরণ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে চীনের একটা বড় ভূমিকা থাকবে। তাহলে আলটিমেটলি এই যে দেশের জন্য এত রক্ত, হ্যাঁ, এত রক্তপাত, sacrifice, এত প্রাণদান, এত যুদ্ধ, এগুলো তাহলে করে আমাদের কি লাভ? ভাষার জন্য আমাদের যে ভালোবাসা থাকা উচিত, এটা তো আমি মনে করি যে শুধু দিন যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, আর এই ব্যাপারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে একেবারে। এটা তো যত বাড়বে জেনারেশন থেকে জেনারেশন, এই জিনিসটা তত ব্রাইট হওয়া, এক্স্যাক্টলি, জেনারেশন টু জেনারেশন যেতে থাকবে। এটা আরো জানবে, রিলে রেসের মতো কিন্তু হ্যাঁ, ঐতিহ্যটা। এটা তো অনেক বড় একটা মানে ইতিহাস আমাদের বাঙালি জাতির জন্য, আমার কাছে মনে হয়। একদম অ্যাবসলিউটলি অনেক গৌরবের একটা ব্যাপার। কিন্তু এই গৌরবের যে ব্যাপার, এটাকে আমরা গৌরবের মতো করে দেখতে রাখছি না। সেটাই তো, সেখানেই তো প্রশ্ন চলে আসে বারবার। আমার কাছে মনে হয় নিরু, এটা আমাদের আপব্রিঙ্গিং থেকেই হচ্ছে, আমাদের আপব্রিঙ্গিং থেকে হচ্ছে, আমরা যে বড় হচ্ছে যেভাবে, সেখান থেকে হচ্ছে, হোম থেকেই হচ্ছে। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.